মিজানুর রহমান আজহারি। সে বলছে আমার ওস্তাদ আমার বাবা হুজুর ডক্টর নয়, এই কথা ঠিক, কিন্তু ডজন ডজন ডাক্তারদেরকে বছরের পর বছর পড়াবার মতো বিদ্যা এলেন আল্লাহ ওনাকে দিয়েছেন। এটা মিজানুর রহমান আজহারির কথা, যাকে দেশে থাকতে দেওয়া হয়নি। তিনি দেশ ছেড়ে যাননি, যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। ইনশাআল্লাহ আবার ফিরে আসবে। লুক এন্ড অবজার্ভ, ওয়েট এন্ড সি। একটু অপেক্ষা করুন, আল্লাহর কাছে দোয়াও করুন। এই মিজানুর রহমান আজহারি থেকে আজকে রফিকুল্লাহ আফসারি, এরা সব আমার ছেলে, আমার সন্তান। আমি ওদেরকে নিয়ে গর্ব করি। আজকে ইসলামের অনেকবার শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, অনেকবার খাঁচার মধ্যে বন্দী হয়েছে, বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে। বুঝা যায় ময়দান খালি থাকবে না। আপনার এই ময়দান আল্লাহ চাষাবাদ এটা রাখবেন। আর ইসলাম কোরআন এমন এক জিনিস যেটার পথে বাঁধ দেওয়া যায় না। যুগে যুগে যারা বাঁধ দেওয়ার চেষ্টা করেছে, এই বাঁধের মুখে পানি ফুলেছে ফুলেছে বেড়েছে, এমন ভাবে ধাক্কা মেরেছে যারা বাঁধ দিয়েছে, বাঁধ শুদ্ধ তাদেরকে শুদ্ধ খড়কুটার মতো ভাষায় নিয়ে গেছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এটা ভাই আটকানোর জিনিস নয়, ঠেকানোর জিনিসও নয়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরদের কাছে খারাপ লাগবে, মুনাফিকদের কাছে অসহ্য মনে হবে, কিন্তু আল্লাহ পাক কোরআনের এই মিশন এটাকে কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত এই কোরআন চলছে, চলবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ছোট্ট একটা আয়াত অংশ নিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন কোরআন যে কোরআনে আমি রব্বুল আলামিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ, সংসার, জাতীয়, আন্তর্জাতিক, ভৌগোলিক, ঐতিহাসিক, আধ্যাত্মিক কোন বিষয়, কোন ব্যাপার স্যাপার আমি বলার বাকি রাখিনি। কোরআনে সব আছে। আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন এমন কোরআন যেই কোরআনে বায়ানন থেকে তিবিয়ানন, পুঙ্খানুপুঙ্খরূপে আমি আল্লাহ মানুষের জীবনের জন্য যা দরকার, যত কিছু দরকার, যেখানে দরকার, যেভাবে দরকার, এই কোরআনে আমি সবকিছু বলে দিয়েছি। দেখুন, কোরআনের প্রথম সূরা ফাতিহা, এটা কোরআনের ভূমিকা, এটা উম্মুল কোরআন, এটা শিফা, এটা দোয়া, এটা সাবাম মিনাল মাসানি। ভূমিকার পরে যেখান থেকে শুরু, আলিফ লাম মিম যালিকাল কিতাবু। এই সূরাটার নাম কিন্তু গরু। কি দিকাও বাকারা, গরু প্রথম সূরা ভূমিকার পরে। আর যেখানে গিয়ে এই কোরআন শেষ করা হয়েছে, শেষ সূরাটা কি? নাস। অর্থ কি? হিউম্যান বিং, মানুষ। তাহলে ভূমিকার পরে গরু দিয়ে শুরু, গরু হয়ে ঢুকো। আর এই কোরআনের জ্যোতিতে জ্যোতিস্নাত হয়ে, কোরআনের মেশিনারিটির রেকটিফাইড হয়ে তুমি এমন সার্থক পূর্ণাঙ্গ মানুষ হয়ে বেরিয়ে যাও, যাতে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সিজদা করবে। আরো সংক্ষেপে আমি যদি বলি, আমাকে বলতে হচ্ছে এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে আল জাওফুল্লাযী আল কালবুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কুরআন কাবাইতিন খারাপ। যেই পেটে, যেই বক্ষে, যেই দিল দিমাগে দুনিয়ার সব বিদ্যা আছে, কিন্তু কোরআনের বিদ্যা, কোরআনের এলেম নেই, কাবাইতিন খারাপ। সেটা সারা বাড়ি। সারা বাড়ি চিনেন তো? সাপ, বেজি, সিংহ, গুইসাপ, বাগদাস, মানুষের অপকারী সব জীবজন্তু থাকে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন এটা যদি ভিতরে ঢুকে, তাইলে আর কোনো বাঘ ভাল্লুক, সিম্পাজি গরিলা বাসা বাঁধতে পারে না। ঠিক কিনা বলেন? মজার কথা আছে, কোরআনে কি নাই? যেভাবে লেখা আমরা পাঠ করি লৌহে মাহফুজ থেকে, যেভাবে এসেছে, কোরআনের প্রথম আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম।
বলবেন এটা তো বিসমিল্লাহ। প্রথম আয়াত হলো কি? সূরা নামল, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুধু বিসমিল্লাহ নয়, কোরআনের মাঝখানের একটা আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ শুরুতে এই আয়াতটা ব্যবহার করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। আর কোরআনের শেষ মিনাল জিন্নাতে আর নাসের শেষ অক্ষর কি? তাহলে কোরআনের প্রথম অক্ষর বা, শেষ অক্ষর সিন, দুইটা একত্র করেন মিলান। বাস অর্থ কি? এনাফ, কাফি, যথেষ্ট, সেরে গেছে, অনেক সেরেছে, আর দরকার নাই। এই বে এবং সিনের মধ্যে আপনার, আমার, আমাদের যত কিছু, যা কিছু যেখানে যেভাবে দরকার সবকিছু বলা আছে নাকি নাই? বলা আছে নাকি নাই? এরপরে আজকে জ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, গবেষণার যুগ, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞানের যে লাইন ম্যাচিউরড হয়েছে, মানে বালেগ হয়েছে, পরিপূর্ণ হয়েছে, আল্লাহর কসম সেই লাইন কোরআনে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যে লাইন এখনো না বালেগ, বালেগ হয়নি, সেটা এখনো কোরআনের সাথে মিলছে না। কারণ একটাই, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অযৌক্তিক, অবৈজ্ঞানিক একটা কথাও বলেননি। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, কোরআন বিজ্ঞানের থিওরিও নয়, কোরআন বৈজ্ঞানিক দর্শনও নয়। কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার যেটা, সেটা হলো কম্পিউটার। আমি কি বুঝাতে পেরেছি? কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি, এটা সবচেয়ে বড় আবিষ্কার। মুসলমানদের জন্য সবচেয়ে খুশির খবর যেটা, সেটা হলো আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। বর্তমান বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রশাদ খলিফা মিশরের, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। কম্পিউটারাইজ করার পরে দেখেছে সূরার সংখ্যা, সূরার যোগফলের সংখ্যা, মুকাত্তাহাতের সংখ্যা, আয়াতের সংখ্যা আর অক্ষরের সংখ্যা, আলিফ বা তা সা জিম, কোরআনের প্রত্যেকটা অক্ষর, এগুলা যোগ করলে যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর আছে 19টা। কয়টা? 19টা। আলাইহা 19। কোরআনের মাঝখানে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন সর্বোপরি 19। একটা উদাহরণ শুধু দেই, বেশি দেওয়ার বলার সময় নেই। কোরআনে আল্লাহ পাক বিভিন্ন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, কিচ্ছা বলার জন্য নয়, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, ঠিক কিনা বলেন? কিন্তু ইতিহাস সবাই পড়ে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। বিভিন্ন যুগে বিভিন্ন নবী রাসূল, তাদের উম্মত, তাদের ইত্তেবা, তাবেদারি, আর বিরোধীদের বিরোধিতা। ফেরাউনকে আল্লাহ সাথ দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। নমরুদকে আল্লাহ সাথ দিয়েছে, উপরে উঠবি উঠবি, আরো উঠ, আরো উঠ, আরো উঠ। যাকে যত বেশি উঠিয়েছি তাকে তত জোরে মেরেছি, ঠিক কিনা বলেন? তাহলে কেউ যদি বেশি উঠে, বেশি খুশি হওয়ার দরকার নাই। যখন বেশি উঠাইছে বুঝতে হবে আসারটাও খুব আসতে পড়বে নাকি? ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। দাম্মারনাহা তাদবীরা কোরআনের ব্যবহৃত একটা শব্দ, এটা সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক। দাম্মারনাহা তাদবীরা, ধুনিত বিধুনিত, একাকার মেসাকার, চূর্ণিত বিচূর্ণিত করে আমি একবারে শেষ করে দিয়েছি। কামিন কারিয়াতিন আহলাকনাহা, কত জনপদ, কত বস্তি, কত দেশ আমি আল্লাহ এইভাবে। কামে আদ ওয়াম্মা আদুন ফাউলেকু বেরিহিন সরসারিন আতিয়া। কামে আদের এক একটা লোক ছিল বিশাল বিশাল লম্বা। কামে সামুদ, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন এত বিশাল ছিল, তাফসীরে দেখে কানু আসাদ্দু মিনকুম কুওয়াতাও ওয়া আসারা। এই আয়াতের তাফসীরে তাদের এক একজনের মাথা মসজিদের বড় বড় গম্বুজের মতো ছিল, তাদের এক একজনের হাতের বাজু
কালিমাদির দিয়া দালানের পিলারের মতো মোটা ছিল, এক একটার গায়ে কয় হাতির জোড়া ছিল। কোন ওরা যখন আল্লাহ নির্ধারিত শরীয়ত সীমারেখা নবীরানা দ্বীনের হুদুদুল্লাহ এটাকে মানতে অস্বীকার শুধু করে নাই, চ্যালেঞ্জ করেছে যে তোমাকে সামনে আগাতে দেব না, তোমাকে দ্বীন প্রচার করতে দেব না। শেষ পর্যন্ত দেখেন মুসা আলাইহিস সালামের তেমন কিছু ছিল না, ফেরাউনের রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, তার হাতে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, তার হাতে প্রশাসন ছিল, আইন ছিল, সবকিছু থাকার পরেও মুসা আলাইহিস সালাম নিরস্ত্র কিছু লোক নিয়ে যখন সংঘাত হয়েছে, টিকেছে কি ফেরাউন না মুসা? আচ্ছা, নূহ আলাইহিস সালামের দিকে তাকান, মাত্র 29 জন, তাও 900 বছরের কামাই। 900 বছর দাওয়াতি কাজ করে, ওনারা হয়তো একটু কম বেশি আছে, 900টা হলো গ্রহণযোগ্য বেশি। 900 বছর দাওয়াতি কাজ করে মুসলমান পাইছে 29 জন। কোন কোন নবী 1 জন পাইছে, কোন কোন নবী 3 জন পাইছে, কোন নবী সারা জীবন দাওয়াত দিয়েছে, 1 জনও পায় নাই। এমন নবীও মানুষের ইতিহাসে ছিল, ঠিক কিনা বলেন? এখন সংঘাত যখন হয়েছে, কি নূহ টিকেছে না বিরোধীরা টিকেছে বলেন? আচ্ছা, ফেরাউন আর নমরুদ, আপনারা জানেন যে নমরুদের ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, সেনাবাহিনী ছিল, আইন ছিল, কোর্ট কাছারি ছিল, জেল ছিল, ইব্রাহিমের কিছুই ছিল না, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহপন্থী, যারা দ্বীনপন্থী, তারা সব যুগে জিতেছে, তারা সব যুগে টিকেছে। এই যুগে টিকবে কারা? এই যুগে টিকবে কারা? আপনারা বোধহয় ডরাইছেন ভাই। আসলে আমরা সারা দুনিয়াতে কথা বলি, এবং বিশেষ করে আমি, বয়স এখন 80 বছর, আমার এই তফসিরের বয়স 56 বছর। 56 বছর তো আল্লাহ এই বয়সেও জানি না কেন আমাকে দুনিয়ার বিভিন্ন দেশে এইভাবে দৌড়াতে হচ্ছে, শুধু একটাই উদ্দেশ্য, কোরআন প্রচারের জন্যে, কোরআন বলার জন্যে, কোরআনের তালিম দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ওই যে বলছিলাম 19